তৃতীয় ধাপে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। কাল বুধবার 29 মে উপজেলার 11 ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। জানা গেছে 29 মে আনোয়ারার 11টি ইউনিয়নের 74টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় 2,33,109 জন ভোটার সংখ্যা রয়েছে। এর মধ্যে 1,23,888 জন পুরুষ এবং 1,09,221 জন মহিলা ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত কেন্দ্রগুলোতে 49,841 জন ভোটার রয়েছে, যা মোট ভোটারের প্রায় 22%। তবে ভোটারেরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 4 প্লাটুনে প্রায় 150 বিজিবি সদস্য থাকবে বলে জানা গেছে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্সে থাকবে র্যাবের টিম। এছাড়া বিশেষ নিরাপত্তা হিসেবে থাকবে 3 শতাধিক পুলিশ। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালে জানান, মঙ্গলবার দুপুর থেকে আনোয়ারার 74টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সেগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ আনসার ও পুলিশ সদস্যরা। যে আগামী 29 মে তৃতীয় ধাপে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট কেন্দ্রের যে আনুষঙ্গিক মালামাল বিতরণ সম্পন্ন করেছি, কেউ কেউ অলরেডি কেন্দ্রে পৌঁছে গিয়েছে, অনেকে পথে আছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আর ব্যালট পেপার আমরা দিব আগামীকাল ভোর 4টা থেকে, অর্থাৎ ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। আমাদের প্রায় 12টি মোবাইল টিম, আপনার পুলিশের 11টি, স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ফোর্স আছে এখানে এবং বিজিবির প্রায় 4 প্লাটুন বিজিবি আমাদের পুরো আনোয়ারা উপজেলায় মোতায়েন থাকবে। এর বাইরেও আমরা রিজার্ভ কিছু ফোর্স রাখবো যদি কোনোখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যাতে তারা কুইক রেসপন্স করতে। আসলে আনোয়ারাতে 74টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা যায়, তবে প্রার্থীদের প্রভাব আছে কিংবা ভোটার যে কেন্দ্রে বেশি আছে বা একই ভেন্যুতে একাধিক কেন্দ্র আছে, এই ধরনের কেন্দ্রগুলোকে আমরা একটু অধিক ঝুঁকিপূর্ণ ধরে সেই অনুযায়ী আমরা সার্বিক প্রস্তুতি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।